নমস্কার শ্রোতা বন্ধুরা, ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন, আনন্দে আছেন। আজ একটি অসাধারণ জনপ্রিয় ছোট গল্প আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চলেছি। আমার আজকের নিবেদন দুরাশা। লিখেছেন আমাদের প্রাণের প্রিয় লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। আসুন শোনা যাক ছোট গল্পটি। দার্জিলিংয়ে গিয়া দেখিলাম মেঘে বৃষ্টিতে 10 দিক আচ্ছন্ন। ঘরের বাহির হইতে ইচ্ছা হয় না, ঘরের মধ্যে থাকিতে আরও অনিচ্ছা জন্মে। হোটেলে প্রাতকালের আহার সমাধা করিয়া পায়ে মোটা বুট এবং আপাদ মস্তক ম্যাকিনটস পরিয়া বেড়াইতে বাহির হইয়াছি। ক্ষণে ক্ষণে টিপ টিপ করিয়া বৃষ্টি পড়িতেছে এবং সর্বত্র ঘন মেঘের কুচ্ছটিকায় মনে হইতেছে যেন বিধাতা হিমালয় পর্বত শুদ্ধ সমস্ত বিশ্বচিত্র রবার দিয়া ঘষিয়া ঘষিয়া মুছিয়া ফেলিবার উপক্রম করিয়াছেন। জনশূন্য ক্যালকাটা রোডে একাকী পদচারণ করিতে করিতে ভাবিতেছিলাম, অবলম্বনহীন মেঘরাজ্যে আর তো ভালো লাগে না। শব্দ স্পর্শ রূপময়ী বিচিত্রা ধরণী মাতাকে পুনরায় 5 ইন্দ্রিয় দ্বারা 5 রকমে আঁকড়িয়া ধরিবার জন্য প্রাণ আকুল হইয়া উঠিয়াছে। এমন সময়ে অনতি দূরে রমণীকণ্ঠের সকরুণ রোদন গুঞ্জন ধ্বনি শুনিতে পাইলাম। রোগ শোক সংকুল সংসারে রোদন ধ্বনিটা কিছুই বিচিত্র নহে। অন্যত্র অন্য সময় হইলে ফিরিয়া চাহিতাম কিনা সন্দেহ, কিন্তু এই অসীম মেঘরাজ্যের মধ্যে সে রোদন সমস্ত লুপ্ত জগতের একমাত্র রোদনের মতো আমার কানে আসিয়া প্রবেশ করিল। তাহাকে তুচ্ছ বলিয়া মনে হইল না। শব্দ লক্ষ্য করিয়া নিকটে গিয়া দেখিলাম গৈরিক বসনাবৃতা নারী। তাহার মস্তকে স্বর্ণ কপিস জটাভার, চূড়া আকারে আবদ্ধ। পথপ্রান্তে শিলাখণ্ডের উপর বসিয়া মৃদু স্বরে ক্রন্দন করিতেছে। তাহা সদ্য শোকের বিলাপ নহে, বহুদিন সঞ্চিত নিঃশব্দ শান্তি ও অবসাদ আজ মেঘান্ধকার নির্জনতার ভারে ভাঙিয়া উচ্ছ্বসিত হইয়া পড়িতেছে। মনে মনে ভাবিলাম, এ বেশ হইল, ঠিক যেন ঘর গড়া গল্পের মতো আরম্ভ হইল। পর্বত শৃঙ্গে সন্ন্যাসিনী বসিয়া কাঁদিতেছে, ইহা যে কখনো চর্মচক্ষে দেখিব এমন আশা কস্মিন কালে ছিল না। মেয়েটি কোন জাত ঠাহর হইল না। সদয় হিন্দি ভাষায় জিজ্ঞাসা করিলাম, কে তুমি, তোমার কি হইয়াছে? প্রথমে উত্তর দিল না। মেঘের মধ্য হইতে সজল দীপ্ত নেত্রে আমাকে একবার দেখিয়া লইল। আমি আবার কহিলাম, আমাকে ভয় করিও না, আমি ভদ্রলোক। শুনিয়া সে হাসিয়া খাস হিন্দুস্থানিতে বলিয়া উঠিল, বহুদিন হইতে ভয় ডরের মাথা খাইয়া বসিয়া আছি, লজ্জা সরমও নাই। বাবুজি, এক সময় আমি যে জেনানায় ছিলাম সেখানে আমার সহোদর ভাইকে প্রবেশ করিতে হইলেও অনুমতি লইতে হইত। আজ বিশ্ব সংসারে আমার পর্দা নাই। প্রথমটা একটু রাগ হইল, আমার চাল চলন সমস্তই সাহেবী, কিন্তু এই হতভাগিনী বিনা দ্বিধায় আমাকে বাবুজি সম্বোধন করে কেন? ভাবিলাম,
এইখানেই আমার উপন্যাস শেষ করিয়া সিগারেটের ধোঁয়া উড়াইয়া উদ্যত নাসা সাহেবী আনার রেলগাড়ির মতো সশব্দে সবেগে সদর্পে প্রস্থান করি। অবশেষে কৌতূহল জয়লাভ করিল। আমি কিছু উচ্চভাব ধারণ করিয়া বক্র গ্রীবায় জিজ্ঞাসা করিলাম, তোমাকে কিছু সাহায্য করিতে পারি? তোমার কোনো প্রার্থনা আছে? সে স্থিরভাবে আমার মুখের দিকে চাহিল এবং ক্ষণকাল পরে সংক্ষেপে উত্তর করিল, আমি বদ্রাওনের নবাব গোলাম কাদের খাঁর পুত্রী। বদ্রাওন কোন মুল্লুকে এবং নবাব গোলাম কাদের খাঁ কোন নবাব এবং তাহার কন্যা যে কি দুঃখে সন্ন্যাসিনী বেশে দার্জিলিংয়ে ক্যালকাটা রোডের ধারে বসিয়া কাঁদিতে পারে, আমি তাহার বিন্দু বিসর্গ জানি না এবং বিশ্বাসও করি না। কিন্তু ভাবিলাম রসভঙ্গ করিব না, গল্পটি দিব্য জমিয়া আসিতেছে। তৎক্ষণাৎ সুগম্ভীর মুখে সুদীর্ঘ সেলাম করিয়া কহিলাম, বিবি সাহেব, মাপ করো, তোমাকে চিনিতে পারি নাই। চিনিতে না পারিবার অনেকগুলি যুক্তিসঙ্গত কারণ ছিল। তাহার মধ্যে সর্বপ্রধান কারণ, তাহাকে পূর্বে কস্মিন কালে দেখি নাই। তাহার উপর এমনি কুয়াশা যে নিজের হাত পা কয়খানি চিনিয়া লওয়া দুঃসাধ্য। বিবি সাহেবও আমার অপরাধ লইলেন না এবং সন্তুষ্ট কণ্ঠে দক্ষিণ হস্তের ইঙ্গিতে স্বতন্ত্র শিলাখণ্ড নির্দেশ করিয়া আমাকে অনুমতি করিলেন বৈঠিয়ে। দেখিলাম রমণীটির আদেশ করিবার ক্ষমতা আছে। আমি তাহার নিকট হইতে সেই সিক্ত শৈবালাচ্ছন্ন কঠিন বন্ধুর শিলাখণ্ড তলে আসন গ্রহণের সম্মতি প্রাপ্ত হইয়া এক অভাবনীয় সম্মান লাভ করিলাম। বদ্রাওনের গোলাম কাদের খাঁর পুত্রী নূর উন্নিসা বা মেহের উন্নিসা বা নূর উল মুলুক আমাকে দার্জিলিংয়ে ক্যালকাটা রোডের ধারে তাহার অনতি দূরবর্তী অনতি উচ্চ পঙ্কিল আসনে বসিবার অধিকার দিয়াছেন। হোটেল হইতে ম্যাকিনটস পরিয়া বাহির হইবার সময় এমন সুমহৎ সম্ভাবনা আমার স্বপ্নেও অগোচর ছিল। হিমালয় বক্ষে শিলাতলে একান্তে দুইটি পান্থ নরনারীর রহস্যালাপ কাহিনী সহসা সদ্য সম্পূর্ণ কবস্ন কাব্যকথার মতো শুনিতে হয়। পাঠকের হৃদয়ের মধ্যে দুরাগত নির্জন গিরিকন্দরের নির্ঝর প্রতাপ প্রপাত ধ্বনি এবং কালিদাস রচিত মেঘদূত কুমার সম্ভবের বিচিত্র সঙ্গীত মর্মর জাগ্রত হইয়া উঠিতে থাকে। তথাপি এ কথা সকলকেই স্বীকার করিতে হইবে যে বুট এবং ম্যাকিনটস পরিয়া ক্যালকাটা রোডের ধারে কর্দমাসনে একদিনও বেশিনী হিন্দুস্থানী রমণীর সহিত একত্র উপবেশনপূর্বক সম্পূর্ণ আত্মগৌরব অক্ষুণ্ণভাবে অনুভব করিতে পারে এমন নব্যবঙ্গ অতি অল্পই আছে। কিন্তু সেদিন ঘনঘোর বাষ্পে 10 দিক আবৃত ছিল। সংসারের নিকট চক্ষু লজ্জা রাখিবার কোনো বিষয় কোথাও ছিল না। কেবল অনন্ত মেঘরাজ্যের মধ্যে বদ্রাওনের নবাব গোলাম কাদের খাঁর পুত্রী এবং আমি, এক নববিকশিত বাঙালি সাহেব। দুইজনে দুইখানি প্রস্তরের উপর বিশ্বজগতের 2 খণ্ড প্রলয়াবশেষের ন্যায় অবশিষ্ট ছিলাম। এই বিসদৃশ সম্মিলনের পরম পরিহাস কেবল আমাদের অদৃষ্টের গোচর ছিল, কাহারও দৃষ্টিগোচর ছিল না।
আমি কহিলাম, বিবি সাহেব, তোমার এ হাল কে করিল? বদ্রায়ণ কুমারী কপালে করাঘাত করিলেন, কহিলেন, কে এ সমস্ত করায় তা আমি কি জানি? এত বড় প্রস্তরময় কঠিন হিমালয়কে কে সামান্য বাষ্পের মেঘে অন্তরাল করিয়াছে? আমি কোনরূপ দার্শনিক তর্ক না তুলিয়া সমস্ত স্বীকার করিয়া লইলাম। কহিলাম, তা বটে, অদৃষ্টের রহস্য কে জানে? আমরা তো কীট মাত্র। তর্ক তুলিতাম, বিবি সাহেবকে আমি এত সহজে নিষ্কৃতি দিতাম না, কিন্তু আমার ভাষায় কুলাইত না। দরোয়ান এবং বেহারাদের সংসর্গে যেটুকু হিন্দি অভ্যস্ত হইয়াছে, তাহাতে ক্যালকাটা রোডের ধারে বসিয়া বদ্রায়ণের অথবা অন্য কোনো স্থানের কোনো নবাবপুত্রীর সহিত অদৃষ্টবাদ ও স্বাধীন ইচ্ছাবাদ সম্বন্ধে সুস্পষ্টভাবে আলোচনা করা আমার পক্ষে অসম্ভব হইত। বিবি সাহেব কহিলেন, আমার জীবনের আশ্চর্য কাহিনী অদ্যই পরিসমাপ্ত হইয়াছে, যদি ফরমায়েশ করেন তো বলি। আমি শশব্যস্ত হইয়া কহিলাম, বিলক্ষণ, ফরমায়েশ কিসের? যদি অনুগ্রহ করেন তো শুনিয়া শ্রবণ সার্থক হইবে। কেহ না মনে করেন আমি ঠিক এই কথাগুলি এমনিভাবে হিন্দুস্থানি ভাষায় বলিয়াছিলাম। বলিবার ইচ্ছা ছিল, কিন্তু সামর্থ্য ছিল না। বিবি সাহেব যখন কথা কহিতেছিলেন, আমার মনে হইতেছিল যেন শিশির স্নাত স্বর্ণ শিষ্য স্নিগ্ধ শ্যামল শস্যক্ষেত্রের উপর দিয়া প্রভাতের মন্দ মধুর বায়ু হিল্লোলিত হইয়া যাইতেছে। তাহার পদে পদে এমন সহজ নম্রতা, এমন সৌন্দর্য, এমন বাক্যের অবারিত প্রবাহ। আর আমি অতি সংক্ষেপে খণ্ড খণ্ড ভাবে বর্বরের মতো সোজা সোজা উত্তর দিতেছিলাম। ভাষায় সেরূপ সুসম্পূর্ণ অবিচ্ছিন্ন সহজ শিষ্টতা আমার কোনো কালে জানা ছিল না। বিবি সাহেবের সহিত কথা কহিবার সময় এই প্রথম নিজের আচরণের দীনতা পদে পদে অনুভব করিতে লাগিলাম। তিনি কহিলেন, আমার পিতৃকুলে দিল্লির সম্রাট বংশের রক্ত প্রবাহিত ছিল। সেই কুলগর্ব রক্ষা করিতে গিয়া আমার উপযুক্ত পাত্রের সন্ধান পাওয়া দুঃসাধ্য হইয়াছিল। লখনউয়ের নবাবের সহিত আমার সম্বন্ধের প্রস্তাব আসিয়াছিল। পিতা ইতস্তত করিতেছিলেন। এমন সময় দাঁতে টোটা কাটা লইয়া সিপাহী লোকের সহিত সরকার বাহাদুরের লড়াই বাঁধিল। কামানের ধোঁয়ায় হিন্দুস্থান অন্ধকার হইয়া গেল। স্ত্রী কণ্ঠে, বিশেষ সম্ভ্রান্ত মহিলার মুখে হিন্দুস্থানি কখনো শুনি নাই। শুনিয়া স্পষ্ট বুঝিতে পারিলাম, এ ভাষা আমিরের ভাষা। এ যে দিনের ভাষা, সেদিন আর নাই। আজ রেলওয়ে, টেলিগ্রাফে, কাজের ভিড়ে, আভিজাত্যের বিলোপে সমস্তই যেন রস্য খর্ব নিরলঙ্কার হইয়া গেছে। নবাবজাদির ভাষা মাত্র শুনিয়া সেই ইংরাজ রচিত আধুনিক শৈল নগরী দার্জিলিংয়ের ঘন কুজ্ঝটিকা জালের মধ্যে আমার মনশ্চক্ষের সম্মুখে মোগল সম্রাটের মানসপুরী মায়া বলে জাগিয়া উঠিতে লাগিল। শ্বেত প্রস্তর রচিত বড় বড় অভ্রভেদী সৌধ শ্রেণী, পথে লম্বপুচ্ছ অশ্বপৃষ্ঠে মসলন্দের সাজ, হস্তিপৃষ্ঠে স্বর্ণ ঝালর খচিত হাওদা, পুরবাসীগণের মস্তকে বিচিত্র বর্ণের উষ্ণিস, শালের রেশমের মসলিনের প্রচুর প্রসর জামা পায়জামা,
কোমর বন্ধে বক্র তরবারি, জরির জুতার অগ্রভাগে বক্র শীর্ষ, সুদীর্ঘ অবসর, সুলম্ব পরিচ্ছদ, সুপ্রচুর শিষ্টাচার। নবাবপুত্রী কহিলেন, আমাদের কেল্লা যমুনার তীরে। আমাদের ফৌজের অধিনায়ক ছিল একজন হিন্দু ব্রাহ্মণ, তাহার নাম ছিল কেশরলাল। রমণী এই কেশরলাল শব্দটির উপর তাহার নারী কণ্ঠের সমস্ত সঙ্গীত যেন একেবারে এক মুহূর্তে উপুর করিয়া ঢালিয়া দিল। আমি ছড়িটা ভূমিতে রাখিয়া নড়িয়া চড়িয়া খাড়া হইয়া বসিলাম। কেশরলাল পরম হিন্দু ছিল। আমি প্রত্যুষে উঠিয়া অন্তঃপুরের গবাক্ষ হইতে দেখিতাম কেশরলাল আবক্ষ যমুনার জলে নিমগ্ন হইয়া প্রদক্ষিণ করিতে করিতে জোর করে ঊর্ধ্বমুখে নবোদিত সূর্যের উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করিত। পরে সিক্ত বস্ত্রে ঘাটে বসিয়া একাগ্র মনে জপ সমাপন করিয়া পরিষ্কার সুকণ্ঠে ভৈর রাগে ভজন গান করিতে করিতে গৃহে ফিরিয়া আসিত। আমি মুসলমান বালিকা ছিলাম, কিন্তু কখনো স্বধর্মের কথা শুনি নাই এবং স্বধর্ম সঙ্গত উপাসনা বিধিও জানিতাম না। তখনকার দিনে বিলাসে, মদ্যপানে, স্বেচ্ছাচারে আমাদের পুরুষের মধ্যে ধর্মবন্ধন শিথিল হইয়া গিয়াছিল এবং অন্তঃপুরের প্রমোদ ভবনেও ধর্ম সজীব ছিল না। বিধাতা আমার মনে বোধ করি স্বাভাবিক ধর্ম পিপাসা দিয়াছিলেন, অথবা আর কোনো নিগূঢ় কারণ ছিল কিনা বলিতে পারি না। কিন্তু প্রত্যহ প্রশান্ত প্রভাতে নবন্মেষিত অরুণালোকে নিস্তরঙ্গ নীল যমুনার নির্জন শ্বেত সোপানতটে কেশরলালের পূজার্চনা দৃশ্যে আমার সদ্য সুপ্তথিত অন্তঃকরণ একটি অব্যক্ত ভক্তি মাধুর্যে পরিপ্লুত হইয়া যাইত। নিয়ত সংযত শুদ্ধাচারে ব্রাহ্মণ কেশরলালের গৌরবর্ণ প্রাণসার সুন্দর তনুদেহখানি ধূমলেশহীন জ্যোতিষশিখার মতো বোধ হইত। ব্রাহ্মণের পুণ্য মাহাত্ম্য অপূর্ব শ্রদ্ধা ভরে এই মুসলমান দোহি তার মূঢ় হৃদয়কে বিনম্র করিয়া দিত। আমার একটি হিন্দু বাদী ছিল। সে প্রতিদিন নত হইয়া প্রণাম করিয়া কেশরলালের পদধূলি লইয়া আসিত। দেখিয়া আমার আনন্দও হইত, ঈর্ষাও জন্মিত। ক্রিয়াকর্ম পার্বণ উপলক্ষে এই বন্দিনী মধ্যে মধ্যে ব্রাহ্মণ ভোজন করাইয়া দক্ষিণা দিত। আমি নিজে হইতে তাহাকে অর্থ সাহায্য করিয়া বলিতাম, তুই কেশরলালকে নিমন্ত্রণ করিবি না? সে জিভ কাটিয়া বলিত, কেশরলাল ঠাকুর কাহারও অন্নগ্রহণ বা দান প্রতিগ্রহ করেন না। এইরূপে প্রত্যক্ষে বা পরোক্ষে কেশরলালকে কোনরূপ ভক্তি চিহ্ন দেখাইতে না পারিয়া আমার চিত্ত যেন ক্ষুব্ধ ক্ষুধাতুর হইয়া থাকিত। আমাদের পূর্বপুরুষের কেহ একজন একটি ব্রাহ্মণ কন্যাকে বলপূর্বক বিবাহ করিয়া আনিয়াছিলেন। আমি অন্তঃপুরের প্রান্তে বসিয়া তাহারই পূর্ণ রক্ত প্রবাহ আপন শিরার মধ্যে অনুভব করিতাম এবং সেই রক্তসূত্রে কেশরলালের সহিত একটি ঐক্য সম্বন্ধ কল্পনা করিয়া কিয়ৎ পরিমাণে তৃপ্তিবোধ হইত। আমার হিন্দু দাসীর নিকট হিন্দু ধর্মের সমস্ত আচার ব্যবহার, দেবদেবীর সমস্ত আশ্চর্য কাহিনী, রামায়ণ মহাভারতের সমস্ত অপূর্ব ইতিহাস,
তন্ন তন্ন করিয়া শুনিতাম। শুনিয়া সেই অন্তঃপুরের প্রান্তে বসিয়া হিন্দু জগতের এক অপরূপ দৃশ্য আমার মনের সম্মুখে উদ্ঘাটিত হইত। মূর্তি প্রতিমূর্তি, শঙ্খ ঘণ্টার ধ্বনি, স্বর্ণ চূড়া খচিত দেবালয়, ধূপধুনার ধূম, অগুরু চন্দন মিশ্রিত পুষ্পরাশির সুগন্ধ, যোগী সন্ন্যাসীর অলৌকিক ক্ষমতা, ব্রাহ্মণের অমানসিক মাহাত্ম্য, মানুষ ছদ্মবেশধারী দেবতাদের বিচিত্র লীলা, সমস্ত জড়িত হইয়া আমার নিকটে এক অতি পুরাতন, অতি বিস্তীর্ণ, অতি সুদূর অপ্রাকৃত মায়ালোক সৃজন করিত। আমার চিত্ত যেন নির্হারা ক্ষুদ্র পক্ষীর ন্যায় প্রদোষকালের একটি প্রকাণ্ড প্রাচীন প্রাসাদের কক্ষে কক্ষে উড়িয়া উড়িয়া বেড়াইত। হিন্দু সংসার আমার বালিকার হৃদয়ের নিকট একটি পরম রমণীয় রূপকথার রাজ্য ছিল। এমন সময় কোম্পানি বাহাদুরের সহিত সিপাহী লোকের লড়াই বাঁধিল। আমাদের বদ্রায়নের ক্ষুদ্র কেল্লাটির মধ্যেও বিপ্লবের তরঙ্গ জাগিয়া উঠিল। কেশরলাল বলিল, এইবার গো খাদক গোরালোককে আর্যাবর্ত হইতে দূর করিয়া দিয়া আর একবার হিন্দুস্থানে হিন্দু মুসলমানে রাজপদ লইয়া দ্রুত ক্রীড়া বসাইতে হইবে। আমার পিতা গোলাম কাদের খাঁ সাবধানী লোক ছিলেন। তিনি ইংরাজ জাতিকে কোনো একটি বিশেষ কুটুম্ব সম্ভাষণে অভিহিত করিয়া বলিলেন, উহারা অসাধ্য সাধন করিতে পারে, হিন্দুস্থানের লোক উহাদের সহিত পারিয়া উঠিবে না। আমি অনিশ্চিত প্রত্যাশে আমার এই ক্ষুদ্র কেল্লাটুকু খোয়াইতে পারিব না। আমি কোম্পানি বাহাদুরের সহিত লড়িব না। যখন হিন্দুস্থানের সমস্ত হিন্দু মুসলমানের রক্ত উত্তপ্ত হইয়া উঠিয়াছে, তখন আমার পিতার এই বণিকের মতো সাবধানতায় আমাদের সকলের মনেই ধিক্কার উপস্থিত হইল। আমার বেগম মাতৃগণ পর্যন্ত চঞ্চল হইয়া উঠিলেন। এমন সময়ে ফৌজ লইয়া সশস্ত্র কেশরলাল আসিয়া আমার পিতাকে বলিলেন, নবাব সাহেব, আপনি যদি আমাদের পক্ষে যোগ না দেন, তবে যতদিন লড়াই চলে আপনাকে বন্দি রাখিয়া আপনার কেল্লার আধিপত্যভার আমি গ্রহণ করিব। পিতা বলিলেন, সে সমস্ত হাঙ্গামা কিছুই করিতে হইবে না, তোমাদের পক্ষে আমি রহিব। কেশরলাল কহিলেন, ধনকোষ হইতে কিছু অর্থ বাহির করিতে হইবে। পিতা বিশেষ কিছু দিলেন না, কহিলেন, যখন যেমন আবশ্যক হইবে আমি দিব। আমার সীমন্ত হইতে পদাঙ্গুলি পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গের যত কিছু ভূষণ ছিল, সমস্ত কাপড়ে বাঁধিয়া আমার হিন্দু দাসী দিয়া গোপনে কেশরলালের নিকট পাঠাইয়া দিলাম। তিনি গ্রহণ করিলেন। আনন্দে আমার ভূষণবিহীন প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ পুলকে রোমাঞ্চিত হইয়া উঠিল। কেশরলাল মরিচা পড়া বন্দুকের চোং এবং পুরাতন তলোয়ারগুলি মাজিয়া ঘষিয়া সাফ করিতে প্রস্তুত হইলেন। এমন সময় হঠাৎ একদিন অপরাহ্নে জেলার কমিশনার সাহেব লাল কুর্তি গোড়া লইয়া আকাশে ধুলা উড়াইয়া আমাদের কেল্লার মধ্যে আসিয়া প্রবেশ করিল। আমার পিতা গোলাম কাদের খাঁ গোপনে তাহাকে বিদ্রোহ সংবাদ দিয়াছিলেন। বদ্রায়নের ফৌজের উপর কেশরলালের এমন একটি অলৌকিক আধিপত্য ছিল যে, তাহার কথায় তাহারা ভাঙা বন্দুক ও ভোতা তরবারি হস্তে লড়াই করিয়া মরিতে প্রস্তুত হইল। বিশ্বাসঘাতক পিতার গৃহ আমার নিকট নরকের মতো বোধ হইল।
ক্ষোভে, দুঃখে, লজ্জায়, ঘৃণায় বুক ফাটিয়া যাইতে লাগিল, তবু চোখ দিয়া এক ফোঁটা জল বাহির হইল না। আমার ভীরু ভ্রাতার পরিচ্ছদ পরিয়া ছদ্মবেশে অন্তঃপুর হইতে বাহির হইয়া গেলাম। কাহারও দেখিবার অবকাশ ছিল না। তখন ধুলা এবং বারুদের ধোঁয়া, সৈনিকের চিৎকার এবং বন্দুকের শব্দ থামিয়া গিয়া মৃত্যুর ভীষণ শান্তি জল, স্থল, আকাশ আচ্ছন্ন করিয়াছে। যমুনার জল রক্ত রাগে রঞ্জিত করিয়া সূর্য অস্ত গিয়াছে। সন্ধ্যাকাশে শুক্লপক্ষের পরিপূর্ণ প্রায় চন্দ্রমা। রণক্ষেত্র মৃত্যুর বিকট দৃশ্যে আকীর্ণ। অন্য সময় হইলে করুণায় আমার বক্ষ ব্যথিত হইয়া উঠিত, কিন্তু সেদিন স্বপ্নাবৃষ্টির মতো আমি ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছিলাম, খুঁজিতেছিলাম কোথায় আছে কিশোরলাল। সেই একমাত্র লক্ষ্য ছাড়া আর সমস্ত আমার নিকট অলিখ বোধ হইতেছিল। খুঁজিতে খুঁজিতে রাত্রি দ্বিপ্রহরের উজ্জ্বল চন্দ্রালোকে দেখিতে পাইলাম রণক্ষেত্রের অদূরে যমুনা তীরে আম্র কাননোচ্ছায়ায় কিশোরলাল এবং তাহার ভক্তভৃত্য দেবকী নন্দনের মৃতদেহ পড়িয়া আছে। বুঝিতে পারিলাম সাংঘাতিক আহত অবস্থায় হয় প্রভু ভৃত্যকে অথবা ভৃত্য প্রভুকে রণক্ষেত্র হইতেই নিরাপদ স্থানে বহন করিয়া আনিয়া শান্তিতে মৃত্যু হস্তে আত্মসমর্পণ করিয়াছে। প্রথমেই আমি আমার বহুদিনের বুভুক্ষিত ভক্তিবৃত্তির চরিতার্থতা সাধন করিলাম। কিশোরলালের পদতলে লুণ্ঠিত হইয়া পড়িয়া আমার আজানু বিলম্বিত কেশজাল উন্মুক্ত করিয়া দিয়া বারংবার তাহার পদধূলি মুছিয়া লইলাম। আমার উত্তপ্ত ললাটে তাহার হিমশীতল পাদপদ্ম তুলিয়া লইলাম। তাহার চরণ চুম্বন করিবা মাত্র বহু দিবসের নিরুদ্ধ অশ্রুরাশি উদ্বেল হইয়া উঠিল। এমন সময়ে কিশোরলালের দেহ বিচলিত হইল এবং সহসা তাহার মুখ হইতে বেদনার অস্ফুট আর্তস্বর শুনিয়া আমি তাহার চরণতল ছাড়িয়া চমকিয়া উঠিলাম। শুনিলাম নিমীলিত নেত্রে শুষ্ক কণ্ঠে একবার বলিলেন, জল। আমি তৎক্ষণাৎ আমার গাত্রবস্ত্র যমুনার জলে ভিজাইয়া ছুটিয়া চলিয়া আসিলাম। বসন নিংড়াইয়া কিশোরলালের আমিলিত ওষ্ঠাধরের মধ্যে জল দিতে লাগিলাম এবং বাম চক্ষু নষ্ট করিয়া তাহার কপালে যে নিদারুণ আঘাত লাগিয়াছিল সেই আহত স্থানে আমার সিক্ত বসন প্রান্ত ছিঁড়িয়া বাঁধিয়া দিলাম। এমনি বার কতক যমুনার জল আনিয়া তাহার মুখে চক্ষে সিঞ্চন করার পর অল্পে অল্পে চেতনার সঞ্চার হইল। আমি জিজ্ঞাসা করিলাম, আর জল দিব? কিশোরলাল কহিলেন, কে তুমি? আমি আর থাকিতে পারিলাম না, বলিলাম, অধীনা আপনার ভক্ত সেবিকা। আমি নবাব গোলাম কাদের খাঁর কন্যা। মনে করিয়াছিলাম কিশোরলাল আসন্ন মৃত্যুকালে তাহার ভক্তের শেষ পরিচয় সঙ্গে করিয়া লইয়া যাইবেন। এ সুখ হইতে আমাকে কেহ বঞ্চিত করিতে পারিবে না। আমার পরিচয় পাইবা মাত্র কিশোরলাল সিংহের ন্যায় গর্জন করিয়া উঠিয়া বলিলেন, বেঈমানের কন্যা, বিধর্মী! মৃত্যুকালে যবনের জল দিয়া তুই আমার ধর্ম নষ্ট করিলি। এই বলিয়া প্রবল বলে আমার কপোল দেশে দক্ষিণ করতলের আঘাত করিলেন। আমি মূর্ছিত প্রায় হইয়া চক্ষে অন্ধকার দেখিতে লাগিলাম।
তখন আমি ষোড়শী, প্রথম দিন অন্তঃপুর হইতে বাহিরে আসিয়াছি। তখনও বহিরাকাশে লুব্ধ তপ্ত সূর্যকর আমার সুকুমার কপলের রক্তিম লাবণ্য বিভা অপহরণ করিয়া লয় নাই। সেই বহিঃসংসারে পদক্ষেপ করিবা মাত্র সংসারের নিকট হইতে, আমার সংসারের দেবতার নিকট হইতে এই প্রথম সম্ভাষণ প্রাপ্ত হইলাম। আমি নির্বাপিত সিগারেটে এতক্ষণ মোহমুগ্ধ চিত্রার্পিতের ন্যায় বসিয়াছিলাম, গল্প শুনিতেছিলাম, কি ভাষা শুনিতেছিলাম, কি সঙ্গীত শুনিতেছিলাম জানি না। আমার মুখে একটি কথা ছিল না। এতক্ষণ পরে আমি আর থাকিতে পারিলাম না, হঠাৎ বলিয়া উঠিলাম, জানোয়ার। নবাবজাদি কহিলেন, কে জানোয়ার? জানোয়ার কি মৃত্যু যন্ত্রণার সময় মুখের নিকট সমাহৃত জলবিন্দু পরিত্যাগ করে? আমি অপ্রতিভ হইয়া কহিলাম, তা বটে, সে দেবতা। নবাবজাদি কহিলেন, কিসের দেবতা? দেবতা কি ভক্তের একাগ্র চিত্তের সেবা প্রত্যাখ্যান করিতে পারে? আমি বলিলাম, তাও বটে, বলিয়া চুপ করিয়া গেলাম। নবাবপুত্রী কহিতে লাগিলেন, প্রথমটা আমার বড় বিষম বাজিল। মনে হইল বিশ্বজগৎ হঠাৎ আমার মাথার উপর চুরমার হইয়া ভাঙিয়া পড়িয়া গেল। মুহূর্তের মধ্যে সংজ্ঞালাভ করিয়া সেই কঠোর কঠিন নিষ্ঠুর নির্বিকার পবিত্র ব্রাহ্মণের পদতলে দূর হইতে প্রণাম করিলাম। মনে মনে কহিলাম, হে ব্রাহ্মণ, তুমি হীনের সেবা, পরের অন্ন, ধনীর দান, যুবতীর যৌবন, রমণীর প্রেম কিছুই গ্রহণ করো না। তুমি স্বতন্ত্র, তুমি একাকী, তুমি নির্লিপ্ত, তুমি সুদূর। তোমার নিকট আত্মসমর্পণ করিবার অধিকারও আমার নাই। নবাব দুহিতাকে ভুলুণ্ঠিত মস্তকে প্রণাম করিতে দেখিয়া কেশরলাল কি মনে করিল বলিতে পারি না, কিন্তু তাহার মুখে বিস্ময় অথবা কোনো ভাবান্তর প্রকাশ পাইল না। শান্তভাবে একবার আমার মুখের দিকে চাহিল, তাহার পর ধীরে ধীরে উঠিল। আমি সচকিত হইয়া আশ্রয় দিবার জন্য আমার হস্ত প্রসারণ করিলাম। সে তাহা নীরবে প্রত্যাখ্যান করিল এবং বহু কষ্টে যমুনার ঘাটে গিয়া অবতীর্ণ হইল। সেখানে একটি খেয়া নৌকা বাঁধা ছিল। পার হইবার লোকও ছিল না, পার করিবার লোকও ছিল না। সেই নৌকার উপর উঠিয়া কেশরলাল বাঁধন খুলিয়া দিল। নৌকা দেখিতে দেখিতে মধ্যস্রোতে গিয়া ক্রমশ অদৃশ্য হইয়া গেল। আমার ইচ্ছা হইতে লাগিল সমস্ত হৃদয় ভার, সমস্ত যৌবন ভার, সমস্ত অনাদৃত ভক্তিভার লইয়া সেই অদৃশ্য নৌকার অভিমুখে জোর কর করিয়া সেই নিস্তব্ধ নিশীথে, সেই চন্দ্রালোক পুলকিত নিস্তরঙ্গ যমুনার মধ্যে অকাল বৃন্তচ্যুত পুষ্প মঞ্জরীর ন্যায় এই ব্যর্থ জীবন বিসর্জন করি। কিন্তু পারিলাম না। আকাশের চন্দ্র, যমুনা পারের ঘন কৃষ্ণ বনরেখা, কালিন্দীর নিবিড় নীল নিষ্কম্প জলরাশি, দূরে আম্রবনের ঊর্ধ্বে আমাদের জ্যোৎস্না চিক্কণ কেল্লার চূড়াগ্রভাগ, সকলেই নিঃশব্দ গম্ভীর ঐকতানের মৃত্যুর গান গাহিল। সেই নিশীথে গ্রহ চন্দ্র তারা খচিত নিস্তব্ধ তিন ভুবন আমাকে এক বাক্যে মরিতে কহিল। কেবল বিচিভঙ্গ বিহীন প্রশান্ত যমুনা বক্ষবাহিত একখানি অদৃশ্য জীর্ণ নৌকা সেই জ্যোৎস্না রজনীর সৌম্য সুন্দর
শান্ত শীতল অনন্ত ভুবন মোহন মৃত্যুর প্রসারিত আলিঙ্গন পাশ হইতে বিচ্ছিন্ন করিয়া আমাকে জীবনের পথে টানিয়া লইয়া চলিল। আমি মোহ স্বপ্নাভিহতার ন্যায় যমুনার তীরে তীরে কোথাও বা কাশবন, কোথাও বা মরু বালিকা, কোথাও বা বন্ধুর বিদীর্ণ তট, কোথাও বা ঘন গুল্ম দুর্গম বনখণ্ডের ভিতর দিয়া চলিতে লাগিলাম। এইখানে বক্তা চুপ করিল, আমিও কোনো কথা কহিলাম না। অনেকক্ষণ পরে নবাবদুহিতা কহিল, ইহার পরে ঘটনাবলী বড় জটিল, সে কেমন করিয়া বিশ্লেষণ করিয়া পরিষ্কার করিয়া বলিব জানি না। একটা গহন অরণ্যের মাঝখান দিয়া যাত্রা করিয়াছিলাম, ঠিক কোন পথ দিয়া কখন চলিয়াছিলাম সে কি আর খুঁজিয়া বাহির করিতে পারি? কোথায় আরম্ভ করিব, কোথায় শেষ করিব, কোনটা ত্যাগ করিব, কোনটা রাখিব, সমস্ত কাহিনীকে কি উপায়ে এমন স্পষ্ট প্রত্যক্ষ করিয়া তুলিব যাহাতে কিছুই অসাধ্য, অসম্ভব, অপ্রকৃত বোধ না হয়। কিন্তু জীবনের এই কয়টা দিনে বুঝিয়াছি যে অসাধ্য অসম্ভব কিছুই নাই। নবাব অন্তঃপুরের বালিকার পক্ষে বাহিরের সংসার একান্ত দুর্গম বলিয়া মনে হইতে পারে, কিন্তু তাহা কাল্পনিক। একবার বাহির হইয়া পড়িলেই একটা চলিবার পথ থাকেই। সে পথ নবাবী পথ নহে, কিন্তু পথ। সে পথে মানুষ চিরকাল চলিয়া আসিয়াছে, তাহা বন্ধুর বিচিত্র সীমাহীন, তাহা শাখা প্রশাখায় বিভক্ত, তাহা সুখে দুঃখে বাধা বিঘ্নে জটিল, কিন্তু তাহা পথ। এই সাধারণ মানবের পথে একাকিনী নবাবদুহিতার সুদীর্ঘ ভ্রমণ বৃত্তান্ত সুখশ্রাব্য হইবে না। হইলেও সেসব কথা বলিবার উৎসাহ আমার নাই। এক কথায় দুঃখ, কষ্ট, বিপদ, অবমাননা অনেক ভোগ করিতে হইয়াছে, তবু জীবন অসহ্য হয় নাই। আতশবাজির মতো যত দাহন, ততই উদ্দাম গতি লাভ করিয়াছি। যতক্ষণ বেগে চলিয়াছিলাম ততক্ষণ পুড়িতেছি বলিয়া বোধ ছিল না। আজ হঠাৎ সেই পরম দুঃখের, সেই চরম সুখের আলোক শিখাটি নিবিয়া গিয়া এই পথপ্রান্তের ধূলির উপর জড় পদার্থের ন্যায় পড়িয়া গিয়াছি। আজ আমার যাত্রা শেষ হইয়া গেছে, এইখানেই আমার কাহিনী সমাপ্ত। এই বলিয়া নবাবপুত্রী থামিল। আমি মনে মনে ঘাড় নাড়িলাম। এখানে তো কোনো মতেই শেষ হয় না। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া ভাঙা হিন্দিতে বলিলাম, বেয়াদপি মাপ করিবেন, শেষ দিককার কথাটা আর একটু খোলসা করিয়া বলিলে অধীনের মনের ব্যাকুলতা অনেকটা হ্রাস হয়। নবাবপুত্রী হাসিলেন। বুঝিলাম আমার ভাঙা হিন্দিতে ফল হইয়াছে। যদি আমি খাস হিন্দিতে বাত চালাইতে পারিতাম, তাহা হইলে আমার কাছে তাহার লজ্জা ভাঙিত না। কিন্তু আমি যে তাহার মাতৃভাষা অতি অল্পই জানি, সেইটাই আমাদের উভয়ের মধ্যে বৃহৎ ব্যবধান, সেইটাই একটা আব্রু। তিনি পুনরায় আরম্ভ করিলেন। কেশরলালের সংবাদ আমি প্রায়ই পাইতাম, কিন্তু কোনো মতেই তাহার সাক্ষাৎ লাভ করিতে পারি নাই। তিনি তাতিয়া টোপির দলে মিশিয়া সেই বিপ্লবাচ্ছন্ন আকাশতলে অকস্মাৎ কখনো পূর্বে, কখনো পশ্চিমে, কখনো ঈশানে, কখনো নৈঋতে বজ্রপাতের মতো মুহূর্তের মধ্যে ভাঙিয়া পড়িয়া মুহূর্তের মধ্যে অদৃশ্য হইতেছিলেন। আমি যখন যোগিনী সাজিয়া কাশীর শিবানন্দ স্বামীকে
পিতৃ সম্বোধন করিয়া তাহার নিকট সংস্কৃত শাস্ত্র অধ্যয়ন করিতেছিলাম, ভারতবর্ষের সমস্ত সংবাদ তাহার পদতলে আসিয়া সমাগত হইত। আমি ভক্তি ভরে শাস্ত্র শিক্ষা করিতাম এবং মর্মান্তিক উদ্বেগের সহিত যুদ্ধের সংবাদ সংগ্রহ করিতাম। ক্রমে ব্রিটিশ রাজ হিন্দুস্থানের বিদ্রোহ বহ্নি পদতলে দলন করিয়া নিবাইয়া দিল। তখন সহসা কেশরলালের সংবাদ আর পাওয়া গেল না। ভীষণ প্রলয়ালোকের রক্তরশ্মিতে ভারতবর্ষের দূর দূরান্তর হইতে যে সকল বীর মূর্তি ক্ষণে ক্ষণে দেখা যাইতেছিল, হঠাৎ তাহারা অন্ধকারে পড়িয়া গেল। তখন আমি আর থাকিতে পারিলাম না। গুরুর আশ্রয় ছাড়িয়া ভৈরবী বেশে আবার বাহির হইয়া পড়িলাম। পথে পথে তীর্থে তীর্থে মঠে মন্দিরে ভ্রমণ করিয়াছি, কোথাও কেশরলালের কোনো সন্ধান পাই নাই। দু একজন যাহারা তাহার নাম জানিত কহিল, সে হয় যুদ্ধে নয় রাজদণ্ডে মৃত্যু লাভ করিয়াছে। আমার অন্তরাত্মা কহিল, কখনো নহে, কেশরলালের মৃত্যু নাই। সেই ব্রাহ্মণ, সেই দুঃসহ জলদগ্নি কখনো নির্বাণ পায় নাই। আমার আত্মাহুতি গ্রহণ করিবার জন্য সে এখনো কোনো দুর্গম নির্জন যজ্ঞ বেদিতে ঊর্ধ্বশিখা হইয়া জ্বলিতেছে। হিন্দু শাস্ত্রে আছে, জ্ঞানের দ্বারা তপস্যার দ্বারা শূদ্র ব্রাহ্মণ হইয়াছে। মুসলমান ব্রাহ্মণ হইতে পারে কিনা সে কথার কোনো উল্লেখ নাই। তাহার একমাত্র কারণ তখন মুসলমান ছিল না। আমি জানিতাম কেশরলালের সহিত আমার মিলনের বহু বিলম্ব আছে, কারণ তৎপূর্বে আমাকে ব্রাহ্মণ হইতে হইবে। একে একে 30 বৎসর উত্তীর্ণ হইল। আমি অন্তরে বাহিরে আচারে ব্যবহারে কায়ে মনোবাক্যে ব্রাহ্মণ হইলাম। আমার সেই ব্রাহ্মণ পিতামহীর রক্ত নিষ্কলুষ তেজে আমার সর্বাঙ্গে প্রবাহিত হইল। আমি মনে মনে আমার সেই যৌবনারম্ভের প্রথম ব্রাহ্মণ, আমার যৌবন শেষের শেষ ব্রাহ্মণ, আমার ত্রিভুবনের এক ব্রাহ্মণের পদতলে সম্পূর্ণ নিঃসংকোচে আপনাকে প্রতিষ্ঠিত করিয়া একটি অপরূপ দীপ্তি লাভ করিলাম। যুদ্ধ বিপ্লবের মধ্যে কেশরলালের বীরত্বের কথা আমি অনেক শুনিয়াছি, কিন্তু সে কথা আমার হৃদয়ে মুদ্রিত হয় নাই। আমি সেই যে দেখিয়াছিলাম নিঃশব্দে জ্যোৎস্না নিশীথে নিস্তব্ধ যমুনার মধ্যস্রোতে একখানি ক্ষুদ্র নৌকার মধ্যে একাকী কেশরলাল ভাসিয়া চলিয়াছে, সেই চিত্রই আমার মনে অঙ্কিত হইয়া আছে। আমি কেবল অহরহ দেখিতেছিলাম ব্রাহ্মণ নির্জন স্রোত বাহিয়া নিশিদিন কোন অনির্দেশ রহস্যাভিমুখে ধাবিত হইতেছে। তাহার কোনো সঙ্গী নাই, কোনো সেবক নাই, কাহাকেও তাহার কোনো আবশ্যক নাই। সেই নির্মল আত্মনিমগ্ন পুরুষ আপনাতে আপনি সম্পূর্ণ। আকাশের গ্রহ চন্দ্র তারা তাহাকে নিঃশব্দে নিরীক্ষণ করিতেছে। এমন সময় সংবাদ পাইলাম কেশরলাল রাজদণ্ড হইতে পলায়ন করিয়া নেপালে আশ্রয় লইয়াছে। আমি নেপালে গেলাম। সেখানে দীর্ঘকাল বাস করিয়া সংবাদ পাইলাম কেশরলাল বহুকাল হইল নেপাল ত্যাগ করিয়া কোথায় চলিয়া গিয়াছে কেহ জানে না। তাহার পর পাহাড়ে পাহাড়ে ভ্রমণ করিতেছি। এ হিন্দুর দেশ নহে। ভুটিয়া লেপচাগণ ম্লেচ্ছ, ইহাদের আহার ব্যবহারে আচার বিচার নাই। ইহাদের দেবতা, ইহাদের পূজার্চনা বিধি সকলই স্বতন্ত্র।
বহুদিনের সাধনায় আমি যে বিশুদ্ধ সুচিতা লাভ করিয়াছি, ভয় হইতে লাগিল পাছে তাহাতে রেখামাত্র চিহ্ন পড়ে। আমি বহু চেষ্টায় আপনাকে সর্বপ্রকার মলিন সংস্পর্শ হইতে রক্ষা করিয়া চলিতে লাগিলাম। আমি জানিতাম আমার তরী তীরে আসিয়া পৌঁছিয়াছে, আমার জীবনের চরম তীর্থ অনতি দূরে। তাহার পরে আর কি বলিব, শেষ কথা অতি স্বল্প। প্রদীপ যখন নেবে তখন একটি ফুৎকারেই নিবিয়া যায়, সে কথা আর সুদীর্ঘ করিয়া কি ব্যাখ্যা করিব। 38 বৎসর পরে এই দার্জিলিংয়ে আসিয়া আজ প্রাতঃকালে কেশরলালের দেখা পাইয়াছি। বক্তাকে এইখানে ক্ষান্ত হইতে দেখিয়া আমি ঔৎসুক্যের সহিত জিজ্ঞাসা করিলাম, কি দেখিলেন? নবাবপুত্রী কহিলেন, দেখিলাম বৃদ্ধ কেশরলাল ভুটিয়া পল্লীতে ভুটিয়া স্ত্রী এবং তাহার গর্ভজাত পৌত্র পৌত্রী লইয়া ম্লান বস্ত্রে মলিন অঙ্গনে ভুট্টা হইতে শস্য সংগ্রহ করিতেছে। গল্প শেষ হইল। আমি ভাবিলাম একটা সান্ত্বনার কথা বলা আবশ্যক। কহিলাম, 38 বৎসর একাদিক্রমে যাহাকে প্রাণভয়ে বিজাতির সংস্রবে অহরহ থাকিতে হইয়াছে, সে কেমন করিয়া আপন আচার রক্ষা করিবে? নবাব কন্যা কহিলেন, আমি কি তাহা বুঝি না? কিন্তু এতদিন আমি কি মোহ লইয়া ফিরিতেছিলাম, যে ব্রহ্মণ্য আমার কিশোর হৃদয় হরণ করিয়া লইয়াছিল, আমি কি জানিতাম তাহা অভ্যাস, তাহা সংস্কার মাত্র? আমি জানিতাম তাহা ধর্ম, তাহা অনাদি অনন্ত। তাহাই যদি না হইবে, তবে 16 বৎসর বয়সে প্রথম পিতৃগৃহ হইতে বাহির হইয়া সেই জ্যোৎস্না নিশীথে আমার বিকশিত পুষ্পিত ভক্তি বেগ কম্পিত দেহ মন প্রাণের প্রতিদানে ব্রাহ্মণের দক্ষিণ হস্ত হইতে যে দুঃসহ অপমান প্রাপ্ত হইয়াছিলাম, কেন তাহা গুরু হস্তের দীক্ষার ন্যায় নিঃশব্দে অবনত মস্তকে দ্বিগুণিত ভক্তি ভরে শিরোধার্য করিয়া লইয়াছিলাম? হায় ব্রাহ্মণ, তুমি তো তোমার এক অভ্যাসের পরিবর্তে আর এক অভ্যাস লাভ করিয়াছ। আমি আমার এক যৌবন এক জীবনের পরিবর্তে আর এক জীবন যৌবন কোথায় ফিরিয়া পাইব? এই বলিয়া রমণী উঠিয়া দাঁড়াইয়া কহিল, নমস্কার বাবুজি। মুহূর্ত পরেই যেন সংশোধন করিয়া কহিল, সেলাম বাবু সাহেব। এই মুসলমান অভিবাদনের দ্বারা সে যেন জীর্ণ ভিত্তি ধূলিসায়ী ভগ্ন ব্রহ্মণ্যের নিকট শেষ বিদায় গ্রহণ করিল। আমি কোনো কথা না বলিতেই সে সেই হিমাদ্রি শিখরের ধূসর কুচ্ছটিকা রাশির মধ্যে মেঘের মতো মিলাইয়া গেল। আমি ক্ষণকাল চক্ষু মুদ্রিত করিয়া সমস্ত ঘটনাবলী মানসপটে চিত্রিত দেখিতে লাগিলাম। মসলন্দের আসনে যমুনা তীরের গবাক্ষে সুখাসীনা ষোড়শী নবাব বালিকাকে দেখিলাম। তীর্থমন্দিরে সন্ধ্যারতিকালে তপস্বিনীর ভক্তি গদগদ একাগ্র মূর্তি দেখিলাম। তাহার পরে এই দার্জিলিংয়ে ক্যালকাটা রোডের প্রান্তে প্রবীণার কুহেলিকাচ্ছন্ন ভগ্ন হৃদয়ে ভারক প্রাতর নৈরাশ্য মূর্তিও দেখিলাম। একটি সুকুমার রমণী দেহে ব্রাহ্মণ মুসলমানের রক্ত তরঙ্গের বিপরীত সংঘর্ষজনিত বিচিত্র ব্যাকুল সঙ্গীতধ্বনি সুন্দর সুসম্পূর্ণ উর্দু ভাষায় বিগলিত হইয়া আমার মস্তিষ্কের মধ্যে স্পন্দিত হইতে লাগিল। চক্ষু খুলিয়া দেখিলাম হঠাৎ মেঘ কাটিয়া গিয়া স্নিগ্ধ রৌদ্রে নির্মল আকাশ ঝলমল করিতেছে।
ঠেলা গাড়িতে ইংরাজ রমণী অশ্ব পৃষ্ঠে ইংরাজ পুরুষগণ বায়ু সেবনে বাহির হইয়াছে। মধ্যে মধ্যে দুই একটি বাঙালির গলাবন্ধ বিজড়িত মুখমণ্ডল হইতে আমার প্রতি সকৌতুক কটাক্ষ বর্ষিত হইতেছে। দ্রুত উঠিয়া পড়িলাম। এই সূর্যালোকিত অনাবৃত জগৎ দৃশ্যের মধ্যে সেই মেঘাচ্ছন্ন কাহিনীকে আর সত্য বলিয়া মনে হইল না। আমার বিশ্বাস, আমি পর্বতের কুয়াশার সহিত আমার সিগারেটের ধূম ভুরি পরিমাণে মিশ্রিত করিয়া একটি কল্পনা খণ্ড রচনা করিয়াছিলাম। সেই মুসলমান ব্রাহ্মণী, সেই বিপ্রবীর, সেই যমুনা তীরের কেল্লা কিছুই হয়তো সত্য নহে। গল্পটি এখানেই সমাপ্ত হলো। বন্ধুরা, এই গল্পটি যদি মনোযোগ দিয়ে পুরোটা শোনেন তাহলে দেখতে পাবেন প্রেমের জয় চিরন্তন, শাশ্বত। সে কোনোদিন নষ্ট হওয়ার নয়। তার জয় অবারিত, সূর্যের মতো তার তেজ, সূর্যের মতো তার রশ্মি। আসুন গল্পটা শুনে সাথে থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন।